ক্ষমতা, অর্থ আর যৌন অপরাধ, এই তিনটি শব্দ মিললেই যে নামটি আজও বিশ্ব নেতা ও তারকাদের ঘুম হারাম করে দেয়, তিনি জেফ্রি অ্যাপস্টেইন। মৃত্যুর ৭ বছর পার হলেও তার ছায়া যেন দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তিকে। আদালতের নথি, সাক্ষ্য আর তথাকথিত অ্যাবস্টেইন ফাইলস নতুন করে উস্কে দিচ্ছে সেই ভয়ঙ্কর অধ্যায়। ১৯৫৩ সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্ম অ্যাপস্টেইনের। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই যুবক কলেজ শেষ না করেই শিক্ষকতা শুরু করেন এক অভিজাত স্কুলে। সেখানেই ধনী ও ক্ষমতাবান অভিভাবকদের সঙ্গে পরিচয় তার, যা বদলে দেয় অ্যাপস্টেইনের জীবন। অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে তুলে ধরেন একজন রহস্যময় ফিনান্সিয়াল উইজার্ড হিসেবে। কিন্তু কিভাবে তিনি বিপুল সম্পদের মালিক হলেন, সেই প্রশ্ন আজও অমীমাংসিত। অ্যাপস্টেইনের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তার সামাজিক নেটওয়ার্ক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প সহ বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ওঠা বসার তথ্য উঠে আসে বিভিন্ন নথিতে। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, প্যারিস ও ক্যারিবিয়ান দ্বীপে বিলাসবহুল প্রাসাদ। এর মধ্যে লিটল সেন্ট জেমস দ্বীপ পরিণত হয় ভয়াবহ অভিযোগের প্রতীক হিসেবে। ২০০০ দশকের শুরুতেই সামনে আসে ভয়ঙ্কর সব তথ্য। অভিযোগ, অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন ও মানব পাচার। ২০০৮ সালে দোষ স্বীকার করলেও অ্যাপস্টেইন পান অবিশ্বাস্যভাবে হালকা সাজা, যা প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েই। ২০১৯ সালে আবারও গ্রেফতার হন অ্যাপস্টেইন। ধারণা ছিল বিচার শুরু হলে প্রকাশ পাবে বহু প্রভাবশালী নাম, কিন্তু তার আগেই ২০১৯ সালের ১০ আগস্ট কারাগার সেলে রহস্যজনক মৃত্যু। সরকারি ভাষ্যমতে অ্যাপস্টেইন আত্মহত্যা করেছেন, কিন্তু সিসিটিভি বিকল আর নিরাপত্তা গাফিলতিতে জন্ম নেয় অগণিত ষড়যন্ত্র তত্ত্ব। অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও জীবিত। ন্যায় বিচার কি সবার জন্য সমান? আর ক্ষমতা ও খ্যাতির আড়ালে কতটা সহজে চাপা পড়ে যায় ভুক্তভোগীদের আর্তনাদ? এই প্রশ্নের মধ্যে আজও বিশ্ববিখ্যাত ব্যক্তিদের দুঃস্বপ্ন হয়ে তাড়া করে ফিরছে জেফ্রি অ্যাপস্টেইনের নাম। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।